মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব ও বিএনপি নেতা মোল্লা গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুরাদনগরবাসী। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সাধারণ জনতার মানবিক নেতা, সাবেক ৫ বারের এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুরাদনগরবাসী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও একজন মিডিয়া কর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে রাজীব আহমেদের বিরুদ্ধে গত মঙ্গলবারে কুমিল্লার আদালতে ৫টি মামলা দায়ের করেছেন। মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। তারা বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা ও বিএনপির মান ক্ষুণ্ণ করার জন্য একটি মহল মোটা অঙ্কের অর্থ ব্যয় করে কিছু আওয়ামী লীগের কুলাঙ্গারদের দিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে বদনাম করে আসছে। আমরা এদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান বলেন, মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি রামচন্দ্রপুরের উন্নয়নের রূপকার। আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ মোল্লা গোলাম মহিউদ্দিন এবং বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচারের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মিথ্যা অপপ্রচারকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। মাধ্যমে কতিপয় সন্ত্রাসীকারী আলহাজ শাহ মোফাজ্জল কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে এবং ওনার অনুগত আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার লিপ্ত কিছু সংখ্যক লোক অপপ্রচার আছে। গোলাম মহিউদ্দিন সাহেব কায়কোবাদ সাহেবের লোক ঠিকই আছে, কিন্তু কোনোদিন সে কোনো অপকর্মে জড়িত নেই। শুধু কায়কোবাদ সাহেবের আদর্শের প্রতি বিশ্বাস করিয়া যত উন্নয়ন আছে সব উন্নয়নের রামচন্দ্রপুরের উন্নয়নের সে রূপকার এবং কায়কোবাদ সাহেবের মাধ্যমে মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব এবং আমরা রামচন্দ্রপুর যারা বিএনপি পন্থী আছি প্রত্যেকেই কায়কোবাদ সাহেবের থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনার সহযোগিতার মাধ্যমে রামচন্দ্রপুর বাজারে যে উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন ঘটেছিলাম। বিগত 70 বছরে এর কোনো সংস্কারমূলক কাজ বন্ধ হয়নি। একটা মহল এই কায়কোবাদ সাহেবের এই সূক্ষ্ম কাজের এবং ভালো কাজের প্রতি ঈর্ষান্বিত হইয়া কায়কোবাদ সাহেবের প্রতি এবং কায়কোবাদ সাহেবের লোকজনদের প্রতি মিথ্যা বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এবং পুঙ্খানুপুঙ্খানু জরিপের মাধ্যমে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই কামনা আমরা সব ইয়ার কাছে জোর দাবি জানাচ্ছি। তখন 5টা সেন্টার ছিল, 5টা সেন্টারের মধ্যে ওই 2008 সালের নির্বাচনে 3টা সেন্টারে কায়কোবাদ সাহেব জয়লাভ করছে, 2টা সেন্টারে জাহাঙ্গীর সাহেব জয়লাভ করছে। আপনি বুঝেন আমি আওয়ামী লীগের বিএনপি। আমি আমার বিরুদ্ধে 8টা মামলা হয়েছে। আমি যদি আওয়ামী লীগ করি আমার বিরুদ্ধে 8টা মামলা হইলো কেন? আমি 13 বছর এই মাদ্রাসায় আসতে পারলাম না কেন? আমি আমার মার জানাজা আসতে পারি নাই, আমার মার খবর দিতে পারি নাই, আমার চাচার জানাজা আসতে পারি নাই, আমার মামার জানাজা আসতে পারি নাই। আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমার মারে কবরস্থ করিয়া আমি নৌকা দিয়া নদী পাড়িয়া কবরস্থানতে চলে যেতে ইচ্ছে, আমি বাড়িতে আসতে পারি নাই। আমি যদি আওয়ামী লীগই করতাম, আমি যদি দেশে থাকতাম, আমি 17 বছর পরে 13 বছর পরে এই মাদ্রাসায় আসছি। আচ্ছা, আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে আপনি দোকান দখল করছেন। সম্পূর্ণ মিথ্যা। এই জন্য এরা 2014 সালে ঈদের রাত্রে আওয়ামী সন্ত্রাসীরা সম্মিলিতভাবে আমার যে দোকানগুলোর প্রশ্ন তুলতেছে এই দোকানগুলো হলো মরহুম ফজলুল চেয়ারম্যান সাহেবের 2টা দোকান, এর পাশেই 4টা দোকান আমার। এগুলো উদ্দেশ্য পরিণতভাবে গোলাম তৌহিদ আর আওয়ামী লীগের সভাপতি ছিল তার ভাই জলিল টলিল সহ মিল্লা, যা আওয়ামী লীগের নেতার সাথে মিল্লা, ইসুফর জাহাঙ্গীরের সাথে মিল্লা আমাদের দোকানগুলোতে পরিকল্পিতভাবে আগুন লাগাই দেয়। আগুন লাগাই দেওয়ানোর পর এই গোলাম তৌহিদ মোবারক যার দোকান, যে দোকানের মালিক
ফজলুল চেয়ারম্যান সাহেব তার বাতিজা গোলাম মোহর, সে আওয়ামী সন্ত্রাসীরা নিয়ে তার ইয়ার ফজলুল চেয়ারম্যানের মেয়ে একটাই নেই, ছেলে নেই, ওই মেয়ে তার ওয়ারিশ, একমাত্র ওয়ারিশ তার মেয়ে, তার মেয়ের দখলে ছিল, তার মেয়ের জামার দখলে ছিল। আপনারা খোঁজ দিয়ে দেখেন, গোলাম তৌহিদ আপনার এই দোকানগুলো দখল করে নেয় তখন, ওই দুইটা দোকান। আর আমার দোকানগুলোতে দখল করার জন্য অনেক পায়তারা করে। আমি তখন ডিসি, এডিসি, আমার যেহেতু RS CS BS সকল কাগজপত্র আমার বাবার নামে RS CS আছে, আমার দুই ভাই, আমরা দুই ভাইয়ের নামে BS আছে, সেই কারণে আমাদের দোকানগুলো তখন দখল করতে পারি না। আমি ডিসির সাথে যোগাযোগ করে পরবর্তীতে বাধা দেওয়া সত্ত্বেও আমার দোকানগুলোতে আমি দখল করছি। তো হ্যাঁ, এখন এই 2014 সাল থেকে এই পর্যন্ত মোবারক এই দোকানগুলো দখল করে রাখছে। দেশ যখন আল্লাহ পরিবর্তন করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কারণে, তখন ফজলুল চেয়ারম্যানের মেয়ের ছেলেরা, মেয়ের নাতিরা, মেয়ের ঘরের ছেলেরা, তাদের জায়গা তারা উদ্ধার করছে। তারা আমার কিছু নাই। আমি তো এই দোকানে দখলে গেছি না, দখলে যাবো না, এই সম্পত্তি তো আমার না। আচ্ছা, আপনার মামাতো ভাই মাদকের সাথে জড়িত, তাকে দিয়ে আপনি শুনেন, আমি একটা কথা বলি, মাদক আমি আমার মৃত্যু পর্যন্ত যদি মাদকের সাথে যদি আমার ছেলেও জড়িত থাকে, তার বিরুদ্ধে আমার অবস্থান। মাদক ব্যবসায়ী যারা, তাদের বিরুদ্ধে সর্বসময় আমার অবস্থান ছিল। আপনার এলাকায় যাই না দেখেন, আমার মামাতো ভাই আমার আত্মীয় হইতে পারে, অনাত্মীয় হইতে পারে, আত্মীয় অনাত্মীয় না, আমার ছেলেও যদি মাদকের সাথে জড়িত হয়, তার বিরুদ্ধে আমার অবস্থান। সত্য এই বিষয়ে আপনি একটু বলেন আমাদেরকে বিস্তারিত। আমি প্রথম থেকে বলতে হয় কিছু কথা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোল্লা গোলাম মহিউদ্দিন। আমি সর্বপ্রথম ওনাকে এই মাদ্রাসার উদ্যোগ করেছিলাম। এবং মাদ্রাসা ছিল না, 1996 সালে আমি ওনাকে উদ্যোগ করেছি। এটা মাদ্রাসার প্রয়োজন, এলাকায় মাদ্রাসা, দিনী মাদ্রাসা নাই, একটা মাদ্রাসার প্রয়োজন। তা আমার ডাকে সাড়া দিয়ে উনি এখানে নিজে অর্থ দিয়ে, আমি বলবো যে ওনার জীবনের সকল কিছুই ব্যয় করে এই প্রতিষ্ঠানের জন্য এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করেছে। ওনার টাকা পয়সা সব কিছু ব্যয় করে এই প্রতিষ্ঠানটা, এই জমি জমা সব কিছু উনি ম্যানেজ করে এই প্রতিষ্ঠানটা উনি করেছেন। আমি প্রতিষ্ঠানের প্রথম থেকেই আমি আছি। এবং গত 15 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানের যিনি এখানে সুপার ছিলেন, তার যোগ সাজস্যে এই প্রতিষ্ঠানের দুর্নীতি যত কিছু আছে এই প্রতিষ্ঠান হয়নি, আমাদেরকে জিম্মি করে। এবং প্রতিষ্ঠাতাকে গত 15 বছর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানে আসতে পারেননি। প্রতিষ্ঠানটা দেখার মতো সুযোগ ওনার হয় নাই। উনি এই পরিবেশটাই সৃষ্টি করেছিল সুপার কিছু মানুষের সহযোগিতা, উনি আসতে পারেন নাই। বিগত 5ই আগস্ট এই আওয়ামী সরকার পতনের পর প্রতিষ্ঠাতা মাদ্রাসায় এসে প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানটা দেখে ওনার চোখের পানি এসে গেছে যে আমার নির্মিত প্রতিষ্ঠানটা, আমার গড়া প্রতিষ্ঠানটাকে বিগত 15 বছর এই অবস্থা করেছে। খুব দ্রুত উনি ওনার অর্থায়নে এই প্রতিষ্ঠানটার আজকের এই সুন্দর অবস্থা। আমি যে অফিসে বসা আছি, এখানে একটা মাত্র চেয়ার, সুপারের চার আর কোনো চেয়ার ছিল না। একজন মেহমান আসলে বসতে পারছে না। উনি 5ই আগস্টের পরে উনি মাদ্রাসায় এসে মাদ্রাসার এই দুরবস্থা দেখে আমাকে, আমার পরামর্শে উনি এই মাদ্রাসার দায়িত্বটা হাতে নেন, কাজটা হাতে নেন। দীর্ঘ প্রায় 10 লক্ষ টাকা খরচ করে গত 4 মাসে এই প্রতিষ্ঠানটার আজকের এই অবস্থা উনি তৈরি করেছেন। আমি মেসেজটা দেখেছি যে উনি মাদ্রাসা থেকে টাকা নেন, এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা, বানোয়ার। ওনার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নাই। আমি যিনি প্রতিষ্ঠান দিয়েছেন উনি প্রতিষ্ঠান থেকে টাকা নেবেন, এই কথাটা তো কখনো কল্পনাও করা যায় না। উনি এই প্রতিষ্ঠানে দেন, উনি প্রতিষ্ঠান সর্বসময় উনি প্রতিষ্ঠানের ব্যাপারে নজর। সারাক্ষণই আমাকে ফোন করে ঢাকা থেকে উনি জানেন যে প্রতিষ্ঠানের কী অবস্থা, লেখাপড়ার কী অবস্থা, ছাত্রছাত্রীর কী অবস্থা। তো যিনি এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, উনি এই প্রতিষ্ঠান থেকে টাকা নেবে, এই কথাটা কেমন?
এই কথাটা বিশ্বাস করার মতো অবস্থা আমার নেই। আমি ভারপ্রাপ্ত সুপার হিসেবেই বলবো যে যেই কথাগুলো ওনার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। 1997 সালে পড়ছি। আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সহযোগিতা। এটা অ্যাকচুয়ালি এই দেশে এই এলাকায় প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে আমার অবদান আছে। কেজি স্কুলও আমার হাত ধরে রামচন্দ্র কেজি স্কুল হয়েছে। গার্লস স্কুল আমার হাত ধরে রামচন্দ্র ফজলুল চেয়ারম্যান আমার হাত ধরে এই গার্লস স্কুল হয়েছে। এবং আমি এই প্রতিষ্ঠানটা করছি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। আমার বাবার নামে করছি এই প্রতিষ্ঠানটা। কাছাকাছি এখন থেকে টাকা নেওয়ার এই অবন্তর কথা বলা, এটার এই উত্তরটা আমি দিতে চাই না। এখন তো আমি টাকা নেবো, এই সম্পত্তিটার দাম কত, যে সম্পত্তিটা আমি দিচ্ছি এই প্রতিষ্ঠানে, এই সম্পত্তিটার দাম কত? আপনার পাশে দেখেন আমি একটা হ্যাপসখানা করতেছি, 50 লক্ষ টাকা খরচ হবে। আমি কি 2 লাখ আর 3 লাখ 4 লাখ টাকার চাঁদার লাগা এই প্রতিষ্ঠান করছি? এই প্রতিষ্ঠানের জমির মূল্য তো আপনার আছে 10 কোটি টাকা। তাই কাছাকাছি অবন্তর প্রশ্ন আমাদের প্রত্যেক ইউনিয়নের নেতা কর্মীদের বিরুদ্ধে, তারা চাঁদাবাজি। আর চাঁদাবাজি আমি একমাত্র লোক চাঁদা বন্ধ করছি রামচন্দ্রপুর, বিচার থেকে ঘুষ খাওয়া বন্ধ করছি। মাদক ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, যদি আমার প্রিয় নেতা কায়কোবাদ সাহেব আপনাদের বোর্ডে নির্বাচিত হতে পারে, আমি বেঁচে থাকতে এ রামচন্দ্রপুর আমার বাপ হোক আমার ছেলে হোক, মাদকের সাথে কোনো আপোষ নাই। মাদক নির্মূল করবেই করবেন ইনশাল্লাহ। আপনি একটা বিষয় দেখেন যে আমি যদি রাশের রাজনীতি বয়স বিবেচনা করেন আপনি, আমার সাথে সাধারণ মানুষ আসতো না, থাকতো অস্ত্রধারীরা সন্ত্রাসীরা। আপনি দেখেন ঘুরে দেখেন, পুরো রামচন্দ্র ঘুরে দেখেন। আমাকে বলছে তপুর নাকি জায়গার ভাগ চাইছেন। আরে তপুর বাবা 20 বছর, তপুর বাবা আমার বন্ধু ছিল। 20 বছর আমার দোকানে ব্যক্তিগত আমার প্রত্যেকটি দোকানে সম্পত্তিতে তপুর বাবা ভাড়া থাকতো। তপুকে আজ পর্যন্ত আমি দেখি নাই। তপুর সাথে আমার জীবনে দেখি চিনি না। তপুর সাথে আমার জীবনে দেখা হয় নাই, টেলিফোনে কথা হয় নাই। তার সাথে আমি কীভাবে বাঁচাবো? তবু তো আমার জীবন মেম্বার, তার পরিবার, আরও হাসুদের পরিবার শক্ত একটা অবস্থান আছে। যে অবস্থান ধরে 5ই আগস্টের পরে আমরা ছাত্র জনতা ভেঙে দেওয়ার পর তারা কায়কোবাদ সাহেবের আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হইয়া তারা আমার বিরুদ্ধে এইসব অপপ্রচার করতেছে, আর কিছুই না।